হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগতম জানাই নতুন একটি ফ্রেশ ভিডিওর সঙ্গে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আগামী দিনেও ভালো থাকেন। তবে এই মুহূর্তেই সবথেকে বড় আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, অর্থাৎ ডিএ আপডেট 2024। অবশেষে ষষ্ঠী পুজোর আগে ডিএ বৃদ্ধির সুখবর পাবেন রাজ্য সরকারি কর্মীরা। সামনে এলো বড় আপডেট। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে চলেছে। ডিএ আপডেট পেতে বহুদিন ধরে অপেক্ষায় আছেন কেন্দ্রীয় সরকারি কর্মী মহল। বছরের শুরুতেই ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 50% হারে ডিএ পাচ্ছেন। আবার সাম্প্রতিক আপডেট বলছে খুব সম্ভবত পুজোর আগে আরেক দফা ডিএ বাড়তে পারে সরকারি কর্মীদের। সেক্ষেত্রে 3 থেকে 4% হারে ডিএ বাড়বে। এরই মাঝে রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, আর এর দ্বারা খুশি হতে পারেন তারা। ডিএ সংক্রান্ত নতুন আপডেট পেতে এই সম্পূর্ণ প্রতিবেদনটি আপনাদের জন্য। রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি করেছেন। অনেকদিন ধরেই কর্মীরা সেই দাবি সর্বসক্ষমে তুলেছেন। এরই মাঝে রাজ্য সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে শোনা যাচ্ছে যে খুব সম্ভবত রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির জন্য চিন্তাভাবনা শুরু করছে। অন্দরে তোড়জোড় চলছে। তাহলে কি পুজোর আগেই মিলবে সুখবর, নাকি রাজ্য সরকারি কর্মীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে? সাম্প্রতিক যে রিপোর্ট সামনে এসেছে সেখান থেকে জানা যায় নয়া অর্থবর্ষের বাজেট নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। সে রাজ্যের সরকারি কর্মীদের কথা মাথায় রেখে তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টিও তাই বিবেচনা করে দেখা হচ্ছে। তার মধ্যে শোনা যাচ্ছে হয়তো 2025 থেকে 26 অর্ধবর্ষের মধ্যে এই রাজ্য সরকারি কর্মীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিএর ফের একবার বাড়তে পারে। রাজ্য সরকারি কর্মীদের ডিএর হার বৃদ্ধি পেয়ে 64% নিয়ে যেতে পারে সরকার। একাধিক রিপোর্ট প্রকাশিত খবর অনুযায়ী খুব সম্ভবত দীপাবলির আগেই বাড়বে ডিএ। উৎসবের আবহে এক দফায় ডিএ বৃদ্ধি করবে মধ্যপ্রদেশ সরকার। নতুন আপডেট বলছে ডিএ বৃদ্ধি পেতে পারে 3 থেকে 4% পর্যন্ত। তবে এরপরেও পরিকল্পনা রয়েছে, কারণ তারপর ধাপে ধাপে 2025 থেকে 26 অর্ধবর্ষের মধ্যে সকল রাজ্য সরকারি কর্মীদের মোট 18% মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানো হতে পারে। যথারীতি ডিএর পাশাপাশি বাড়বে ডিআরও। বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যের সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা পাচ্ছেন 64% হারে। তবে আরও বাড়বে ডিএ বৃদ্ধির তোড়জোড় যখন চলছে, তখন অপেক্ষার প্রহর কাটাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। অন্যদিকে বাংলা চিত্র একেবারে উল্টো। পশ্চিমবঙ্গের ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সরকার নতুন করে মহার্ঘ ভাতা বৃদ্ধির কোনো আভাস দিচ্ছে না। তাই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা আশায় ভরসা রেখেছেন সুপ্রিম কোর্টের মামলায় রায় আসবে তাদের দিকে। সেক্ষেত্রে বকেয়া পাওয়া ও ডিএ বৃদ্ধির খবর মিলতে পারে।